ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেরিয়ে পড়লাম। সিয়ান্স খুব সুন্দর কোঅপারেট করেছে। ওখান থেকে স্টপ থেকে কফি নিয়ে নিলাম। 9:16 বাজে, সিয়ান্স ঘুমিয়ে গেছে। 10:23 বাজে, সিয়ান্সের হাফ কিলো পেয়ারা নিলাম 30 টাকা, তাই তো? হ্যাঁ। যার জন্য এবার উপায়টা আমি বলেছিলাম যে ওকে রাতে একটু জাগিয়ে রাখতে হবে। লাঞ্চে যাচ্ছি এখন। বাবা রোল খাচ্ছে। টিফিন বক্স নিচ্ছে, দেখুন টিফিন বক্সের শুরু কত আইটেম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে শ্রেয়াংসকে তৈরি করে নিয়েছি, আমরাও তৈরি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 7:15। আজকে শুক্রবার, আজকে ওর ইজি করার সেই দিন। ওকে নিয়ে আমরা এখন যাব মেন সিএমসিতে। সেখানে আজকে ওর ইজি হবে, আর একটা টেস্টও আছে, ইসিজিও আছে। তো যেহেতু 7:30টায় রিপোর্টিং টাইম, আগে আমরা যাব ইজির ওখানে, ইসিজিটা পরে করবো। কারণ ওখানে গিয়ে ওকে ঘুমের ওষুধ দেবে, ওকে না মানে ও ডিপ না ঘুমালে টেস্টটা করা যাবে না। তো আমরা এখন যাচ্ছি মেন হসপিটাল। বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমরা বেরিয়ে পড়লাম মেন সিএমসির উদ্দেশ্যে। স্টিয়ান্সের টেস্ট আছে, টেস্টগুলো করবো। সামনে চুমকি যাচ্ছে, আমি সিয়ান্স এই যে পিছনে। সিয়ান্স খুব সুন্দর কোঅপারেট করেছে, ও ইসিজি হয়ে গেল। এবারে যাব ইজিতে রিপোর্টিং করাতে। এখানে আমরা আসলাম, এখন কফি খাবো। এই যে শ্রিয়াংসের ইসিজি হয়ে গেছে, এবার ইজিটা করতে যাওয়ার আগে কফি খেয়ে নিচ্ছি। এখান থেকে স্টল থেকে কফি নিয়ে নিলাম। একটু কফি আর বিস্কুট খেলো, শ্রেয়াংস একটু খেলো বিস্কুট, যদিও ওষুধ খেয়ে এসেছিল রুম থেকে, বিস্কুট আর ওষুধ। তাহলে এরপরে আবার সময় পাবো না আমরা, ইজির ওখানে অনেকটাই দেরি হয়ে যাবে। হোটেলের মধ্যে পোস্ট অফিস, এটিএম, এই চার্চের দিকে যাচ্ছি। আমরা একটু চা কফি খেয়ে নিলাম। এখন আমরা যাব শ্রিয়াংসের ইজি রিপোর্টিং করাতে। শ্রিয়াংসের ইজি এরিয়ায় বসে আছি। পেটে দিয়েছে। শ্রিয়াংসকে ঘুমের ওষুধ ছাড়া চেষ্টা করা হচ্ছে ঘুম পাড়ানোর। বেড দিয়ে দিয়েছে, যদি এখানে ঘুমিয়ে যায় বেডটাকে ঠেলে নিয়ে গিয়ে করে নেবে। 9:16 বাজে, শ্রিয়াংস ঘুমিয়ে গেছে। এবার শ্রিয়াংসকে নিয়ে যাবে ওয়ার্ডে। পরপর এতগুলো রুম, সব রুমে চলছে টেস্ট। টেস্ট চলছে। এক ঘন্টা হবে শ্রিয়াংসের এই টেস্টটা। দশটা 23 বাজে, শ্রিয়াংসের ইজি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইজি রুম থেকে।
খুব সুন্দর কোঅপারেট করেছে শ্রেয়াংশ, ঘুমিয়ে গেছিল। এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, শ্রেয়াংশের ইজি কমপ্লিট। বাইরে চলে আসলাম, এই যে আমরা রোডের কাছে চলে আসলাম, চার্চের সামনে। শ্রেয়াংশের হয়ে গেছে। लाल पियारा, लाल पियारा बिकती है, लाल पियारा देखो नाशा 60 रुपये किलो। 2 दीजिए ना, कितना होता है? आधा किलो नहीं लेंगे। ये 2 दीजिए ना, 2 10 रुपया। हाफ किलो पेয়ারা নিলাম 30 টাকা, তাই তো? হ্যাঁ, গোল গোল পেয়ারা, ডাসা পেয়ারা। এখানে আবার একটু দাম বেশি। আতা कितने के है? आता तो 60 रुपये, 60 টাকা করে। হ্যাঁ ঠিকই আছে, 60 টাকা। এ আর একটু দেখতে ভালো, বড়। চলো চলো। ও ঠিক আছে, চলো চলো। শ্রেয়াংশ এখন কি খাচ্ছে? শ্রেয়াংশ কি খাচ্ছ? শ্রেয়াংশের স্নান হয়ে গেছে, এসেই বুবাই ওকে স্নান করিয়ে দিয়েছে। ওই সুইট ব্রেড ছিল আর কলা, এই খেলো আজকে টিফিনে, আমরাও তাই খেলাম। কারণ ওকে নিয়ে যে কোথাও ঢুকবো আরতিতে বা অন্য কোথাও, ও তো চোখে ঘুম, ঠিকমতো দাঁড়াতে পারছিল না, যার জন্য আর কোথাও ঢুকিনি। সোজা রুমে চলে এসেছি আমরা, এসে এই জাস্ট ওর স্নান করে আর এই যে টিফিন করছে। আর শ্রেয়াংশ আজকে খুব সুন্দর কোঅপারেট করেছে ইজি করার সময়, দুটোতেই ইসিজি ইজি দুটোতেই খুব সুন্দর কোঅপারেট করেছে শ্রেয়াংশ। তার অবশ্যই কারণ হচ্ছে আমি 2:30 অবধি জেগেছিলাম, তারপর আমি কখন ঘুমিয়ে গেছি, আর বুবাই 4টে অবধি জেগেছিল, ওকে জাগিয়ে রেখে রাখছিল, নাহলে ও তো ঘুমিয়ে যাচ্ছিল। বুবাই 4টের পরে শুয়েছে, আর ও ওইরকম 3:30 সময় শুয়েছে, আর বুবাই 4টের সময় শুয়েছে। তারপর আমি আবার 6টার আগে আমি উঠে পড়েছি, উঠে তখন থেকে ওকে ডাকছি, শ্রেয়াংশ ওঠো ওঠো, ঘুম কি আর ভাঙতে চায়, আর ওইটুকু সময় ঘুমিয়েছে। তারপর আবার 6:15 উঠে গেছে ডাকতে ডাকতে। আর মোবাইলটাকে আমি ইচ্ছে করে ওর কানের কাছে জোরে মানে শুনছিলাম যাতে ঘুমটা ভেঙে যায়। যাই হোক, ও উঠে পড়েছিল, তারপর তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। আর ইজি করতে তো অনেকটা সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে, আর ডিপ ঘুম না হলে ইজি করা সম্ভব হয় না। এর আগেও করা হয়েছে, বছর 4 আগে করা হয়েছে, সেবার খুব সমস্যা হয়েছিল, কিছুতেই ঘুমাচ্ছিল না। যার জন্য এবারে এবার বুবাইকে আমি বলেছিলাম যে ওকে রাতে একটু জাগিয়ে রাখতে হবে, তাহলে সমস্যা হবে না। কিন্তু রাতে যদিও ঘুমিয়ে নেয় টানা, তাহলে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হবে। যার জন্যই সমস্যাটা কম হয়েছে। রাতে ঘুমায়নি ঠিক মতো, ঘুমটা ছিল, ওখানে গিয়েও হাই তুলছিল, আর ওরা ঘুমের ওষুধও দিয়েছিল। প্রথমে দিতে চাইছিল না, যে যদি এমনি ঘুমিয়ে যায়, কিছুক্ষণ ট্রাই করেছে, তারপর ওরা ওষুধ দিল, তারপর 40 মিনিট পরই, আধ ঘন্টা 40 মিনিট পর আস্তে আস্তে ঘুমিয়ে গেল। যাই হোক, ওই জন্য কাজটাও সহজে হয়ে গেল। আর এই নিয়ে 3বার করলো এটা, ওই ইজি। একবার করেছিল একদম প্রথমে, তখনও খুব ছোট, 2011-এ, তারপর করলো, আর এই করলো, এই নিয়ে 3বার করলো। আর এমআরআই তো হয়েছে বছর 2 আগে, ওটা প্রসেসিং পুরো আলাদা, ওখানে অ্যানেস্থেশিয়া করে, আর এটা ঘুমের ওষুধ দিয়ে। যাই হোক, আজকে একটা বড় আমাদের একটা চাপ ছিল, সেটা হয়ে গেল। এবার শ্রেয়াংশ একটু ঘুমিয়ে নি, তারপর আবার পরে কথা হচ্ছে। এখন 2:01 বাজে, আমরা বেরোলাম লাঞ্চে। শ্রেয়াংশ ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেল। রোদ চুমকির সামনে যাচ্ছে, লাঞ্চে যাচ্ছি এখন। আর এই যে সবজি ভাত নিয়েছি আমাদের জন্য, আর শ্রেয়াংশের জন্য যে কাতলা মাছ নিয়েছি, আসেনি এখনো, দেখা যাক, তার আগেও খাচ্ছে। আর
আমাদের ডাল আছে, সবজি আছে 3 রকম, শাক আছে, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর এদিকে চাটনি আর পায়েস। শ্রেয়াংস এত ঘুমিয়ে গেছে যে ওকে আমরা চোখে জল দিয়ে দিয়ে তুলতে পারছি না। কিন্তু এদিকে যে বুবাই ভাত পার্সেল করে নিয়ে যাবে সেটাও আবার ও খাবে কি না, একটু বসে অন্তত 2-4 বার যদি খায়, ঠান্ডা হয়ে যাবে, খাবে না। গরম গরম থাকলে বসে খাবে। শরীরটা না আনছান করছে, ঘুমের ওষুধ দিয়েছে তো ঘুমটা ঠিক মতো হচ্ছে না তো। ঘুমের দরকার, আমাদেরও তো খুব ঘুম পাচ্ছে, কিন্তু আমরাও তো ঘুমাতে পারছি না, ওষুধ নেই না, কিন্তু শরীর তো আনছান। কাতলা মাছ নিয়েছিলাম কিন্তু শ্রেয়াস খেল না, ঝোল ভালো লাগেনি, আলু খেতে দিয়ে ঝোল ছিল, এই জন্য এখানে সে মাছ আর খাওয়া হয় না আমাদের। জানি ও খাবে না, তাও দেখলাম যদি খায়। আমাদের লাঞ্চ হয়ে গেল, কিন্তু শ্রেয়াংস লাঞ্চ করেনি। শ্রেয়াংসের জন্য মাছ নিলাম, তারপর ডিমের অমলেট নিলাম, কোনোটাই খেতে যায়নি না। আসলে শরীরটাও আনছান করছে, ওই জন্যই আর ওকে জোর করলাম না। বিকালবেলা বেরিয়ে যাই, খেয়ে নেবে। আর ওই 2টো কোল্ড ড্রিঙ্কস কিনেছে, সেই খাবে। এখনো টাল খাচ্ছে, ওকে তো বারবার ঘুম থেকে তুলে নিয়ে আসছি, বারবার অবশ্যই টাল খাচ্ছে। এখন টানা ঘুমের দরকার, কিন্তু আবার বেশিক্ষণ টানা ঘুমালে আবার রাত্রে ঘুমাবে না, সে আবার প্রবলেম। কনসন করে একটু আধটু করে ঘুম নিয়ে যেতে হবে। রেডি হয়ে বসে আছে জামা কাপড় পরে। কোথায় যাবে? শ্রেয়াংস একটু কাজ ছিল, শ্রেয়াংস যাবে রোল খেতে। 7টা বাজে, আমরা একটু বেরোচ্ছি শ্রেয়াংসকে নিয়ে। আগে শ্রেয়াংসকে নিয়ে যাই রোলের দোকানে, আগে সে রোল খেয়ে আসুক, তারপর আমরা একটু যাবো। হ্যাঁ, ভাত খাইনি, আর বাঙালি হোটেলে ও আর খেতে চাইছে না। আর আজকে তো কোথাও আমরা যাইনি, বাঙালি হোটেল থেকেই খেয়েছি। যাই হোক, আগে ওকে খাইয়ে নিই, তারপর দেখি কোথায় যাই। আমরা শ্রেয়াংসকে নিয়ে, এখন শ্রেয়াংস আগে টিফিন করবে, তারপরে অন্য কাজ আছে। এখনটা চার্জ হয়ে গেল, মানে মোটামুটি পুরো একটা স্ট্যান্ডার্ড চার্জ হয়ে গেল, তারপরে বাকি চলে এসো, যাই গোল্ডেন স্যার এগ রোল, শ্রেয়াংস এগ রোল খেতে আসলো। বসো। দাঁড়িয়ে আছে শ্রেয়াংসের এগ রোল, বাঙালি বাজারের দোকানটা। বাবা রোল খাচ্ছে, রোল খাবে বলে তখন থেকে বিকেলবেলা থেকে কাজ ছিল। দুবেলা কিছু না খেলে যা হয় আর কি। স্টিলের মার্কেটে, এখানকার স্টিল খুব বিখ্যাত। আমরা প্রত্যেকবারই এখান থেকে কিছু না কিছু নিয়ে যাই স্টিলের। পুরো মার্কেটটাই স্টিলের, শাড়ি আছে, স্টিল আছে, সব বড় বড় স্টিলের দোকান। এই দেখুন, বিশাল বিশাল স্টিলের দোকান। ওই সামনে এই দোকানটায় ঢুকি, এই যে বড় বড় স্টিলের দোকান সব। এই যে এইটা, এই যে দোকান। টিফিন বক্স নিচ্ছে, দেখুন টিফিন বক্সের শুধু কত আইটেম। এইরকম নিয়ে গেছিলাম। পুরো স্টিল। এইগুলো এটা ভাই
ওটা দেখি যদি বড়টা না পাই, মানে এর আগে যেরকম নিয়ে গেছিলাম ওই রকম চাইছি। এর আগে কোনগুলো নিয়ে গেছিলে সেটা তো জানি না। যেটার মধ্যে আবার রুটি নিয়ে আসবে গোল মতো বড়। ওরকম না যেরকম ছিল ওটাই। হ্যাঁ, কিন্তু অতটা এয়ারটাইট না, এগুলো মানে ঘরে রাখার জন্য ঠিক আছে, ট্রেনে ক্যারি করা ওই তাহলে এইগুলো নিতে এয়ারটাইট মানে এয়ারটাইট না, নর্মাল। এগুলো বঞ্চ ভালো। ये प्राइस क्या है? 300 रुपया। ওগুলো অন্য জিনিস, ওগুলো ঢাকনা। নিলে এই জিনিসটা নিতে পারো, এর বিভিন্ন রকম সাইজ আছে। হ্যাঁ, তাহলে ওটাই না, ওর থেকে বড়ও আছে। এই যে বড় এদিকে পিতল কত আছে? সব ওজন অনুযায়ী। কত স্টিল। টিফিন বক্স কি আর নেবে? খারাপ না। इससे और एक साइज बड़ा है। प्राइस क्या है इसका? एक तो बड़ा साइज है तो भालो है। 3 बच्चा मॉडल 235 हां 235 কত ধরনের প্রিন্টিং, কত ধরনের হাতা। ঝাঁঝরিতে রয়েছে তোমার নাকি? দেখো ওটা চড়া কম, এটা চড়া বেশি আছে। প্রচুর স্টিলের জিনিস আমরা নিয়ে যাই, নেওয়ার মতো সেরকম কিছু নেই, ঘরে প্রচুর আছে এখানকারই স্টিল, সব এখানকার স্টিল। এখানকার স্টিলটা খুব ভালো, মানে থালা থেকে আমরা 4 চাকার ছেকনি পর্যন্ত সব আমাদের এখানকার। ছেকনি আর নেবে? ছেকনি আর নেবে? টিফিন বক্স একটা দরকার ছিল, প্রচুর টিফিন বক্স আছে, তাও একটা নিলাম। টিফিন বক্স দেখলেই কিনতে ইচ্ছা করে, কিন্তু টিফিন বক্স ঘরে প্রচুর, বিভিন্ন মডেলের, প্রচুর মডেলের। একবার নিয়ে গেছিলাম বেশ কাজ করা, তাই না? এগুলো খুব সুন্দর কাজ করা, প্রচুর মডেলের। একই 4 নম্বর। এইরকম ধরনের নিয়ে গেছিলাম, বলছিলাম না কাজ করা, ডিজাইনটা একটু আলাদা, মানে এই যে কাজ করা টিফিন বক্স এর আগে নিয়ে গেছি, এরকম সাইজ, এর থেকে বড় সাইজ আছে বাড়ি, কিন্তু এটা
The green shirt portfolio Aura. The Aura. 140 টাকা সুন্দর ডিম। এই যে কাজ করা আছে প্রচুর টিফিন বক্স আমরা নিয়ে গেছি কিন্তু প্রচুর মানে আমরা যে সব খাই যে ফালাই তাও এখানে সব এখানকার ছিল তাও। এর আগে শ্রিয়াংশ যখন ছোট ছিল আমরা সব এখান থেকে নিয়ে নিয়ে যেতাম এখন আর কিছু দরকার নেই প্রচুর রয়েছে আর নিয়ে বা যাবো কি করে নিয়ে বা আমাদের জলের গ্লাসও পর্যন্ত এখান থেকে নিয়ে গেছে গ্লাস পর্যন্ত মানে কাজ করা গ্লাস হ্যাঁ বিভিন্ন রঙের কাজ করা তবে ওই টিফিন বক্সটা খারাপ না ওই যে ডিজাইনটা স্কোয়ার ডিজাইন না না স্কোয়ার কোয়ালিটি আছে মোটা আছে গেজের ব্যাপার আছে হ্যাঁ এখানে দাঁড়াও একটা মূর্তি আছে তিরুপতি বালাজির না এখন এখানে চলে এই বিলটা দাও ওখানে দিয়ে দাও কত দেখে নাও কত দেখে নাও আছে টাকা দিয়ে কত আছে ঠিক আছে গোল্ডেন টেম্পলের দাম বেশি আরে গোলটা তো আবার কাঠি ধরবে না না কাঠির হাইট এখানে বড় বড় কাপড়ের দোকানও আছে তার তো অন্য একটা গলি দিয়ে চলে আসলাম আর এই যে কিড জোন শ্রিয়াংশের ছোটবেলা এখান থেকে এসো যাবে যাবে কিছু দেখবে এটা অন্য একটা গলি হ্যাঁ গলি এই গলিটা দিয়ে আমরা যাতায়াত করি গোল্ডের দোকান আছে আমার রুমে শ্রিয়াংশ আইসক্রিম খাচ্ছে রুমে চলে আসলাম টিফিন বক্সটা নিলাম একটু বড় দেখে নিলাম 300 টাকা নিয়েছে এটার দাম যাই হোক আর টিফিন বক্স আছে বলে আর নিলাম বক্স এখান থেকে কেনা এটা আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে খাবার এনেছিলাম এই টিফিন বক্সটা এই সাইজটা খুঁজছিলাম যাই হোক ওর থেকে একটু বড়ই নিয়েছি এখান থেকে প্রচুর টিফিন বক্সই আমরা নিয়ে যাই আর টিফিন বক্স আছে বলে আর নিলাম না বেশি কারণ ব্যাগে জায়গাও তো দরকার নিয়ে কিনলেই তো হবে না নিয়ে যাব কি করে বাজে শ্রিয়াংশদের রুমে দিয়ে আমি আবার একটু বেরোলাম রুটিটা নিতে হবে আর ওরা বেরোবে না বলছে ওরা বলছে ডিনারে আর বাইরে বেরোবে না ডিনারটা পার্সেল করে নিয়ে আসতে বলছে তো আমি একটু তাড়াতাড়ি যাই নাহলে তরকারিটা পাওয়া যাবে না চা খাচ্ছি চা খেয়ে নিয়ে তারপরে যাবো আর সারাদিন চা খাওয়াই দিদার এখান থেকে নেবো রুটি আর ভেন্ডির তরকারি নিচ্ছি মুখার্জিদার এখান থেকে ডিনার কমপ্লিট করে উঠলাম ডিনার সেরে নিলাম এখন ঘড়িতে প্রায় 11:15 বাজে শ্রিয়াংশ শুয়ে পড়েছে তবে ঘুমাইনি এখনো শুয়ে শুয়ে মোবাইল শুনছে আর চুমকিও শুয়ে পড়েছে ও মোবাইল দেখছে যাই হোক একটু কথা বলছিল আর বেশি রাত করবো না আমাদের ডিনার বলতে আজকের ওই মুখার্জি থেকে রুটি আর তরকারি এনেছিলাম
ডিমের অমলেট এনেছিলাম, সেই দিয়েই করে নিয়েছি। আর দেরি করবো না, এখানেই ব্লগটাকে শেষ করি। কালকের আবার অনেক চাপ আছে, কালকে শ্রিয়াংসের ডাক্তার আছে, কালকে চুমকির ডাক্তার আছে। চুমকির আছে মেন সিএমসিতে, আর শ্রিয়াংসের আছে রানীপিঠে। সুতরাং দুজনে দু জায়গায় আর একই সময়, ঠিক জাস্ট সকালে। সুতরাং একটু বাজার তো হবেই। যাই হোক, আমি শ্রিয়াংসকে নিয়ে চলে যাব রানীপিঠে, আর চুমকি এখানেই থাকবে, ডাক্তার দেখাবে। তারপরে কার কখন হয় সেই অনুযায়ী কমিউনিকেশন করে নেব। তা দেরি করছি না, এখানেই ব্লগটাকে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।